হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখছি কিভাবে যে উইক্সের মাধ্যমে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। আজকে এই ফ্রি ওয়েবসাইট আমরা এডিট করব, তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা উইক্সে যাব। উইক্সে যাওয়ার পর এখানে সাইন ইন করে নিব। সাইন ইন করার পর এখানে আপনি মাই সাইট, এখানে দেওয়া আছে মাই সাইট, মাই সাইটে ক্লিক করব। মাই সাইটে আসার পর এখানে আপনি ম্যানেজ সাইটে যাবেন। ম্যানেজ সাইটে যাওয়ার পর এডিট সাইট, এখানে এডিট সাইটে। তো এডিট সাইটে যাওয়ার পর এখানে উইক্সের আপনার যে থিমটা আপনি নিয়ে নিচ্ছেন, যে টেমপ্লেটটা নিয়ে নিচ্ছেন, ওই টেমপ্লেটটা চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো গত ভিডিওতে আমরা এই থিমটা নিয়ে কাজ করছিলাম, তো আজকে এই থিমটা আমরা এডিট করব। তো এখানে প্রথমে দেখেন যে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি কোনো টেক্সট এডিট করতে চাই তাহলে আমরা এই টেক্সটে ডাবল ক্লিক করে এডিট করতে পারবো। তো এখন আমরা চাইছি যে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই কালারটা চেঞ্জ করব, এই পিকচারটা চেঞ্জ করব। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখেন যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো এখানে ক্লিক করার পর এখানে চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ডের অপশনস। তো এখানে ইমেজ যদি চাই তাহলে আমরা ইমেজ দিব, যদি আমরা কালার চাই কালার, যদি ভিডিও দেই তাহলে ভিডিও হবে। তো ভিডিওটি দিলে অনেক সময় দেখা যায় যে আমার ওয়েবসাইটটা খুবই ভারী হয়ে যাবে। তো দেখা যাবে যে কেউ যখন ব্রাউজ করবে, কেউ যখন দেখতে চাইবে তখন অনেক সময় নিয়ে নেবে। তো এখান থেকে আপনি কালার নিতে পারেন। তো কালার নিয়ে নিলে যে কালারটা আপনি চয়েস করবেন এই কালারটা সিলেক্ট করে দিলেই এখানে চলে আসবে। যদি আপনি মনে করেন এই কালারটা দিয়ে দিব তো এই কালার চলে আসবে। যদি মনে করেন না আমি ইমেজ দিব তাহলে ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করার পর এখানে আপনি যদি আপলোড করেন আপনার নিজস্ব কোনো ইমেজ, মনে করেন যে আমি এই ইমেজটা দিয়ে দিব, ওপেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নিই। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। এখন দেখা যায় যে নিচে নিচে আমাদের টেক্সট এডিট করতে চাইলে আমরা টেক্সট এডিট করতে পারবো। নর্মালি আমরা দেখে নিচ্ছি। তো এখানে প্রোগ্রেস বার দেওয়া আছে। তো এই প্রোগ্রেস বার কিভাবে এডিট করব? প্রোগ্রেস বার হচ্ছে যে আপনি এখানে কিছু প্রোগ্রেস বার দেওয়া আছে, তো আপনি এখান থেকে প্রোগ্রেস বারটা কপি করে নিয়ে নেবেন। আমরা শিফট চেপে ধরে সবকিছু সিলেক্ট করে নিব। তারপর কন্ট্রোল সি কপি করে নিলাম। এরপর আমরা বাইরে ক্লিক করে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। তো এখানে প্রোগ্রেস বারটা চলে আসছে। তো আমরা একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এতটুকুই। আমাদের এখানে টেক্সটটাও নিয়ে আসি। এখানে আমাদের কোর্স যেটা থাকবে, আমার স্কিলস যেটা থাকবে এটাকেও নিচে নিয়ে আসি। তো এখানে হচ্ছে যে প্রোগ্রেস বার এখানে আপনার যদি একটু বেশি প্রয়োজন হয় বা একটু কম প্রয়োজন হয় তাহলে কি করবেন? তো এখানে এই টেক্সটটাকে আমরা এদিকে মুভ করে নিই। এখন আমরা এটাকে 95% করে দিব। ডাবল ক্লিক করে এখানে আমরা 95 করে দিলাম। এখন আমরা এটা ক্লোজ করে দিই। এখন হচ্ছে যে এইটা প্রোগ্রেস বারটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসব। হ্যাঁ, তো এখানে যদি কোর্স চেঞ্জ করতে হয় যে আপনার স্কিলস কি হবে, তো স্কিলস মনে করেন এখানে দেয়া আছে এগুলো। এখানে এমএস ওয়ার্ড দিয়ে দিলাম, এমএস ওয়ার্ড। তো আপনার একটা স্কিলস হয়ে গেল এখানে। তো এইভাবে আপনি প্রোগ্রেস বার এডিট করতে পারবেন। প্রোগ্রেস বার চাইলে কিছু নিতে পারেন, কমাতে পারেন। এখন হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও হচ্ছে যে আপনার কিছু ডিজাইন থাকবে এখানে। তো আপনার যে ইন্টারভিউ নিবে, যে ইন্টারভিউয়ার থাকবে, সে আপনার ডিজাইনগুলো দেখতে পারবে যে আপনি কি কোয়ালিটির ডিজাইন করেন। আপনি আপনার ডিজাইনগুলো এখানে আপলোড করে দিবেন। তো এখানে আপলোড করতে গেলে এখানে আমরা ডাবল ক্লিক করে নিই। ডাবল ক্লিক করার পর এখানে অপশন চলে আসবে। এখানে অ্যাড ইমেজে ক্লিক করে নিব। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখানে আপনার যে ইমেজ থাকবে এই ইমেজটা আমরা অ্যাড করে দিব। অ্যাড গ্যালারি, ডান। হ্যাঁ, আপনার ইমেজটা এই জায়গায় চলে আসছে। তো এইভাবে আপনি আপনার পোর্টফোলিও এখানে বাড়াতে পারবেন। এখন হচ্ছে যে নিচে হচ্ছে এক্সপিরিয়েন্স আর টেক্সট। তো টেক্সট আপনি ডাবল ক্লিক করে এখানে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। যে টেক্সট আপনার প্রয়োজন হয় এখানে আপনি লিখে দিবেন। এরপর হচ্ছে যে আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন। এখানে আপনি এইটাও টেক্সট এডিট করে নিলেন। তো এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে আমাদের অবজেক্টগুলো অ্যানিমেশন করতে হয়, কিভাবে আমাদের পিকচার অ্যানিমেশন করতে হয়, কিভাবে আমাদের টেক্সটগুলো অ্যানিমেশন করতে হয়, এই জিনিসটি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।